আসসালামু আলাইকুম। সাথী রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি একটা অন্যরকম রেসিপি করব। এটা সাধারণত ঘরে করা হয় না, খুব কমই হয়। আমি রান্না করার জন্য নিয়েছি খাসির কিডনি, কলিজা, হার্ট। এগুলোকে আমি ছোট টুকরো করে কেটে নেব। ছোট ছোট করে কাটবো এই জন্য যাতে এটা খেতে ভালো লাগে। বড় হলে খুব একটা স্বাদ হবে না। সবগুলোই আমি একে একে কেটে নেব। এগুলো রান্না করার জন্য আমি দুটো পেঁয়াজ নেব, আলু, রসুন, এগুলোকে ছোট টুকরো করে কাটবো। তার সাথে 4টা কাঁচামরিচ নিয়েছি, একটা টমেটো। এবার চুলায় কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পরে রসুনটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। রসুনটা ভাজা হয়ে গেলে তার সাথে পেঁয়াজ কুচি দিব। এটাও আবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এর সাথে হলুদ, জিরার গুঁড়া, ধনের গুঁড়া, মরিচ, লবণ, আদা, গরম মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এখন সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এখন কষানো হয়ে গেলে এতে অল্প পরিমাণ পানি দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব এবং এর সাথে টমেটো কুচি দিয়ে দেব। সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম। কষানো হয়ে গেলে এর সাথে ছোট টুকরো করে কেটে নেওয়া খাসির কলিজা দিয়ে দিলাম। এখন এগুলোকে ভালো করে মেশানোর পরে নাড়াচাড়া করলাম। কষানো হয়ে গেলেও আর একটু ভালো করে নেড়ে চেড়ে আবারও পানি দিলাম। পানি দিয়ে এইভাবে কষানোর পরে আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে আবারও সুন্দর করে নেড়ে চেড়ে নেব যাতে মশলাটা ভালোভাবে মিশে। এখন আবার নতুন করে পানি দিলাম, কারণ সেদ্ধ হতে তো একটু সময় লাগে, এই জন্য একটু বেশি পানি দিলাম। এবারে এখন এগুলো হচ্ছে, আস্তে আস্তে পানিটা টেনে গেলে এর সাথে কাঁচামরিচ দিয়ে দেব 4টি। কাঁচামরিচ দিয়ে আবারও একটু ভালোভাবে নেড়ে দিলাম। এখন আমার রান্না প্রায় শেষ। সুন্দর একটা কালার হয়েছে। এখন উঠিয়ে নিলাম। এটাকে এখন আমি বাটিতে পরিবেশন করব। কালারটা অনেক সুন্দর হয়েছে। এরকম করে রান্না করলে দেখতে যেমন অসাধারণ হয়, খেতেও তেমন অনেক ভালো লাগে। এগুলো ভাতের সাথে কিংবা পরাটা, রুটি এর সাথে